হ্যাঁ, তো কি অবস্থা আমার বন্ধুরা? আই হোপ গাইজ আপনারা সকলে ভালো রয়েছেন। তো রিসেন্টলি যাই হোক বেশ অনেক দিন হয়ে গেল ইউটিউবে কোনো ভিডিও আপলোড করিনি। কারণটা হচ্ছে যে আমার ইউটিউবের ভিডিও থেকে ঠিকমতো আমি টাকা আর্নিং করতে পারছি না, কারণ ভিডিওতে তো ভিউজই ঠিকমতো হয় না, তো আর্নিং ঘোরার সিং করব। তো যাই হোক, তো আজকে ভাবলাম যে নতুন একটা ভিডিও আপনাদের জন্য দিয়ে দেখি, যদি ভালো রেসপন্স পাই তো ভিডিও রানিং করার চেষ্টা করব। তো রিসেন্টলি মর্নিংয়ের সময় আমি আমার টেলিগ্রাম গ্রুপে একটা ভিডিও আপলোড করেছিলাম। দেন সেই ভিডিওটা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ভিডিওটার কি টিউটোরিয়াল আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে। তো ফাইনালি কিছু ভাইয়ের কমেন্ট এসেছে যে ইয়েস, এই ভিডিওটা আপলোড দেন। তো চলে এলাম। তো অলরাইট, তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে, সাথে অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট করার পর নিউ প্রজেক্ট অপশানটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এবার কী করতে হবে আপনাদেরকে, আপনাদের একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। লাইক কীরকমভাবে শ্যুট করতে হবে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমত সেই ভিডিওটা সিলেক্ট করব। ওকে, আর নেক্সট পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান আপনারা সেই ভিডিওটা আমাকে সেন্ড করে দেবেন। ওকে, এই যে পেয়ে গেছি। তো আমি প্রথমত ডেমোটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সেম এইভাবে করে আপনাদেরকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। দেন শ্যুট করার পর সরাসরিভাবে অ্যাডে ক্লিক করতে হবে। তো অ্যাডে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা কিন্তু অলমোস্ট এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, যে ভিডিওটা রয়েছে সেটাকে কিছুটা অ্যাডজাস্ট করতে হবে। তো তার আগে আমরা কি করব, যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাতে আমরা অবজেক্ট মানে আনঅবজেক্ট যেটুকু পার্ট রয়েছে সেটুকু ডিলিট করব। লাইক আমি এখান থেকে এইটুকুকে ডিলিট করতে চাই, তো আমি এইটুকু রাখতে চাই। তো আমি এতটুকু রাখতে চাই ভিডিওতে। নাও এতটুকু রাখার পর এবার আমাদের মেন কাজ হবে এটাকে একটু মানে কালার গ্রেডিং করা। তো এর জন্য আমরা কি করব, ভিডিও লেয়ারে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো ফিল্টার অপশানটিতে। তো ফিল্টার অপশানটিতে আসার পর আপনাদেরকে কি করতে হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ এটা প্রসেসিং হবে। ওকে, তো চলে এসেছে। তো এইগুলো আসার পর এগুলোকে সাইডে স্লাইড করতে হবে। তো আমি এগুলোকে সাইডে স্লাইড করছি। তো সাইডে স্লাইড করার পর আপনাদের এখানে একটা ফিল্টার শো হয়ে যাবে, যার নাম হচ্ছে, কোথায় গেল, ওকে। তো এখানে কিন্তু আপনারা ডিফারেন্স ফিল্টারও ইউজ করতে পারবেন। আপনাদের ভিডিও অ্যাকর্ডিং যে ফিল্টারটা বেস্ট হবে সেই ফিল্টারটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই যে ফিল্টারটা, কিধার গিয়া, এই যে এই ফিল্টার বা এই ফিল্টারটা বা এই ফিল্টার। এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে, যেটা চান আপনারা আপনাদের ভিডিও অ্যাকর্ডিং মানে পছন্দ হবে বা ভিডিওর সাথে ম্যাচ করবে সেই ফিল্টারগুলো ইউজ করবেন। অবশ্যই আমি এখানে আরও কিছু ফিল্টার দেখে নিচ্ছি। ওকে, এই ফিল্টারগুলো বেস্ট রয়েছে। এই যে আপনাদেরকে কি করতে হবে, 𝙎𝙤𝙘𝙀 এই ফিল্টারটা ইউজ করতে হবে। এবার আপনারা দেখে নেবেন যে কোন ফিল্টারটা আপনারা এখানে রাখতে চান। তো আমি দেখে দিলাম এই ফিল্টারটা আমি ইউজ করব ভিডিওতে। দেন টিক করে দেবো। টিক করার পর যে আমাদের ভিডিওটা রয়েছে সেটাকে একটু অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্টে আসবো। দেন এরপরে কি করতে হবে, ব্রাইটনেসে আসবো, ব্রাইটনেসগুলো একটু ডাউন করব। কন্ট্রাস্টে এসে কন্ট্রাস্টটা কিছুটা কমিয়ে নেব। স্যাচুরেশনে এসে স্যাচুরেশনটা আপনারা প্লাস মাইনাস করতে পারবেন। এক্সপোজারে এসে এক্সপোজারটা মাইনাস করবেন। শার্পেন কিছুটা বাড়িয়ে দেবেন। ওকে, দেন এরপরে কী করতে হবে, এখানে দেখতে পারবেন টেম্পারেচার আপনারা যেরকম রাখতে চান এই যে এটাকে বাড়িয়ে দেবেন, মানে টেম্পারেচার ফুল 0 করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন টেম্পারেচার ফুল 0 করা মাত্রই আপনাদের যে কালারটা থাকবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লু কালারে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে যাওয়ার পর ভিগনেটে আসতে হবে, ভিগনেটটা কিছুটা ডাউন করতে হবে, লাইক +16 পর্যন্ত। দেন টিক করে দিতে হবে। তো টিক করে দেখতে পাচ্ছেন আপনাদের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু মানে কালার গ্রেডিংটা খুব সুন্দরভাবে মানে রিয়েলিস্টিকভাবে অ্যাড হয়ে যাবে, এই যে দেখুন। ওকে, দেন এতটুকু কাজ হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, এটাকে স্মুথ স্লো মোশনে কনভার্ট করব। তার আগে আমরা দেখে নেব এই যে এখানে হচ্ছে স্টার্টিং, মানে এখান থেকে আমরা শেষ করতে চাই এখান থেকে। তো আমরা এখানে আসবো লাইক এই জায়গাতে, তারপরে এই জায়গাটিকে আমরা স্প্লিট করে নেব। দেন স্প্লিট করার পরে এবার কি করব, আমরা চলে আসবো স্টার্টিংয়ে। দেন ওভারলে, অ্যাড ওভারলেতে ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমরা চলে আসবো সরাসরিভাবে ভিডিও সেকশানে। দেন ভিডিও সেকশানে আসার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্স বা আমার টেলিগ্রাম গ্রুপে
একটা ভিডিও পেয়ে যাবেন গ্রিন স্ক্রিনে, সেই ভিডিওটা প্রথমত অ্যাড করবেন। তো আমি এটা অ্যাড করছি। দেন অ্যাড করার পর কী করতে হবে, এইগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে আপনাদেরকে ক্রোমা কিতে বা কাট আউটে। দেন এখানে ক্রোমা কির অপশান পাবেন, এটা থেকে সিলেক্ট করে এই যে গোল সার্কেল যেটা রয়েছে এটাকে গ্রিনে সিলেক্ট করতে হবে, ইনফিনিটিতে সেটাকে ফুল বাড়িয়ে নিতে হবে। শ্যাডোটা যদি কমাতে চান বা বাড়াতে চান তো দিয়ে দিবেন, তো আমি বাড়িয়ে নিচ্ছি। এরপর আপনারা যদি প্লে করে দেখেন এই যে দেখুন কিছু এইভাবে অ্যানিমেশন ক্রিয়েট হবে। তো আমাদের যে ওভারলেটা ছিল সেটা কিন্তু আমাদের মেইন ভিডিওর ওপরে হয়ে গেছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা কি করব, আমাদের যে ভিডিওটা রয়েছে সেটাতে সিলেক্ট করব, দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো কপি অপশানটিতে। তো যেটা কপি হবে সেই লেয়ারে ক্লিক করতে হবে, দেন এটাকে ওভারলেতে কনভার্ট করতে হবে। ওভারলেতে কনভার্ট করার পর এটাকে নিচে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে স্টার্টিংয়ে নিয়ে আসতে হবে, এই যে লাইক এরকম করে। দেন আসার পর কী করতে হবে, যেটা ওভারলে করলেন ওভারলেতে কনভার্ট করলেন সেই লেয়ারে ক্লিক করে কাট আউটে যেতে হবে, দেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করা মাত্র আপনাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। নাও রিমুভ হয়ে যাওয়ার পর আপনাদের যে ওভারলে ভিডিওটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিয়েলিস্টিক লাগবে, এই যে দেখুন, এই যে দেখুন, ওকে, এই যে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এখান থেকে আমরা কি করব, মানে যে স্যাড ভিডিওটা রয়েছে সেটা প্লে করব। এতটুকু হয়ে গেছে, এখান থেকে আমরা স্যাড ভিডিওটা প্লে করব। তো এতটুকুতে চলে আসছি, এটাকেও কিছুটা স্প্লিট করে নেব। এটাকে এবার কী করব, সম্পূর্ণটা ফ্রিজ করে নেব, যেটা আমরা স্প্লিট করেছিলাম সেটাকে ফ্রিজ করব। তো এই যে এখানে অপশান রয়েছে ফ্রিজের, তো ফ্রিজ করে নিন। তো ফ্রিজ করলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো এতটুকু কাজ হয়ে যাওয়ার পরে এবার আমরা কি করব, আবারও চলে আসবো ওভারলেতে। সো ওভারলেতে আসার পরে এবার আপনাদেরকে কি করতে হবে, আপনাদের একটা ভিডিওর প্রয়োজন পড়বে, লাইক আমি দেখছি সেই ভিডিওটা কোথায় আছে। ওকে, তো এখানে আপনারা অনেকগুলো ভিডিও অ্যাড করতে পারবেন, তো আমি আপনাদেরকে কিছু ভিডিও প্রোভাইড করে দেবো। তো আমি প্রথমত কি করব, সেই ভিডিওটাকে সিলেক্ট করব। ওকে, তো যাই হোক একটু ফোন প্রবলেম, কারণ ফটোগুলো আসতে একটু স্লো ওয়ার্ক করছে। তো আমরা কি করব, ওয়েট করব। ওকে, তো আমি প্রথমত সেই মোবাইলে ভিডিওটা নিয়ে নিচ্ছি, দেন এরপরে দেখিয়ে দিচ্ছি, কারণ আমরা ফালতু সময় ওয়েস্ট করে ভিডিওটাকে লং করতে চাই না। ওকে, তো আমরা কিন্তু আমাদের সেই ভিডিওটা পেয়ে গেছি। তো সেই ভিডিওটা সিলেক্ট করে নিচের এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে নেব। তো অ্যাডে ক্লিক করার পরে এই যে ভিডিওটা রয়েছে সেটাকে প্রথমত এইরকমভাবে করে নিতে হবে, স্কোয়ার মানে রোটেট ল্যান্ডে, এই যে দেখুন। ওকে, তো এটা অ্যাড হয়ে যাওয়ার পর এই মোবাইলে ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে আপনাদেরকে, যে ভিডিওটা রয়েছে মানে মোবাইলে ভিডিওটা অ্যাড করলেন সেই ভিডিও লেয়ারে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে অ্যাডজাস্টে। তো অ্যাডজাস্টে আসার পর আপনারা সরাসরিভাবে চলে আসবেন ভিগনেটে আসার পর এটাকে বাড়িয়ে দিতে হবে মানে 30 পর্যন্ত। দেন এরপরে এর স্যাচুরেশন বা হাইলাইটসগুলো কিছুটা করে কমে নেবেন। ওকে, লাইক দেখতে পাচ্ছেন কিছুটা করে কমে নেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, আমাদের যে ফ্রিজ ভিডিওটা ছিল মানে ফটোটা ছিল সেটাকে আমরা আমাদের মানে টেনে বড় করে নেব। দেখতে পাচ্ছেন আমরা বড় করে নিয়েছি। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, যে ফ্রিজ ভিডিওটা ছিল সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, এটাকে কপি করব। তো আমরা কি করব, সেই ভিডিওটা ট্যাপ করে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো কপির অপশানটিতে। দেন এটাকে আবারও আমরা ওভারলেতে কনভার্ট করব। তো ওভারলেতে করলে আমাদের নিচে চলে আসবে লেয়ারটা, দেন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা আমাদের স্প্লিটের জায়গা মানে সেকেন্ড এই যে এখানে আনবো। তারপর আবারও সেম একই প্রসেস ফলো করতে হবে। এর ব্যাকগ্রাউন্ডটা কাট আউটে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নেবো, করলেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আমাদের কি করতে হবে, যে যেটা ফ্রিজ করে আমরা ফটোটা অ্যাড করলাম সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করব। তো এটাকে করার জন্য এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে অ্যাডজাস্টে, স্যাচুরেশনে গিয়ে শুধুমাত্র এটাকে মাইনাস করে দিন, তারপরে কন্ট্রাস্টগুলোকেও মাইনাস করে দিন। ওকে, তো আমরা ফটো লেয়ারে ক্লিক করব, হ্যাঁ, দেন এরপরে চলে আসবো আমরা কিসে, অ্যাডজাস্টে, মানে সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করতে হবে ফটোটাকে। তো হিউজ টেম্পারেচারটাকে কমিয়ে দিই তাহলেই হয়ে যাবে। ওকে, আই থিঙ্ক হয়ে গেছে, যে দেখুন। তো খুব সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করবেন, নইলে ফের হবে না।
দেন এটাকে নান করে দিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, এই যে দেখুন। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আমাদের এখানে লাগবে কাজ শেষ। ওকে, তো এরপর আমরা কি করব, আমাদের যে সংটা রয়েছে সেটা অ্যাড করব। তো অ্যাড ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পর মিউজিক যে লেয়ারটা ছিল, মানে একটা ওভারলে, এটাও পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেটা অ্যাড করবেন। অ্যাড করার পর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে আসতে হবে। এটাকে লাইটেন সিলেক্ট করে বা ফিল্টারে সিলেক্ট করে, মানে যেটা বেস্ট হয় সেটাতে সিলেক্ট করবেন। না এটাকে ছোটো করতে হবে। দেন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে স্টার্টিংয়ে নিয়ে যাবেন, মানে প্রথম থেকে। ওকে, তারপরে এটা যে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটাকে ছোটো করতে হবে। দেন ছোটো করার পর যেখানে বসাতে চান নিয়ে আসুন। তো আমি এখানে বসাতে চাই, এই যে এখান থেকে স্টার্ট হবে। ওকে, দেন এরপর আমাদের ওভারলে যে মিউজিকটা ছিল সেটাকে আমরা মিউট করব। ওকে, মিউট করে দিয়েছি। তো মিউট করার পর আমাদের এখানে সব কিছুই অ্যাড করা হয়ে গেছে। আর একবার অ্যাড ওভারলেতে যাব। দেন এখান থেকে এই যে ভলিউম ডাউন মাইনাসের এই মানে ওভারলেটা অ্যাড করব। ব্লেন্ডিংয়ে যাব, এটাকেও আমরা কি করব, লাইটেন বা ফিল্টার সিলেক্ট করে টিক করে দেবো। দেন এটাকে ছোটো করব। দেন এটাকে এখানে অ্যাডজাস্ট করে নেব। তারপর এটাকেও আমরা কি করব, লাইক এতটুকু এসে ছেড়ে দেবো। দেন এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কি করতে হবে, এবার আপনাদের কাজ হচ্ছে ফিল্টার ইউজ করা, এফেক্ট ইউজ করা। তো এই এফেক্ট ইউজ করার জন্য আমরা স্টার্টিংয়ে আসবো, চলে আসবো এফেক্ট, ভিডিও এফেক্টে। তো ভিডিও এফেক্টে আসার পর আপনাদেরকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনাদেরকে সিলেক্ট করতে হবে এই যে টিডি মোর স্টপ, এটা সিলেক্ট করবেন। ওকে, তো এটা সিলেক্ট করার পর এটাকে আমরা কি করব, দ্বিতীয় স্প্লিট যেখানে করেছিলাম সেখানে যাব। দেন এটাকে সম্পূর্ণটা বাড়িয়ে নেব। সম্পূর্ণটা বলতে আমরা আমাদের ভিডিও পর্যন্ত। ওকে, দেন এরপর অ্যাডজাস্টে আসবো। অ্যাডজাস্টে আসার পর গ্লোটা আমরা বাড়িয়ে দেবো, মানে গ্লোটা কমিয়ে দেবো আর ইনফিনিটিটা কমিয়ে দেবো। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পরে এবার কী করতে হবে, আবারও ভিডিও এফেক্টে যেতে হবে। ভিডিও এফেক্টে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, খুঁজতে হবে ট্রেন্ডিং সেকশন থেকেই খুঁজতে হবে, কোথায় গেল এফেক্টটা। ওকে, তো আপনাদেরকে এবার খুঁজতে হবে ভাই, ওকে, তো এফেক্টটা আমি খুঁজে পাচ্ছি না। শেক, ওকে শেক, তো এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা শেকটা নিয়ে নিয়েছি, এটাকে আমরা কি করব, ভিডিও অ্যাকর্ডিং করে নেব, মানে আমাদের মেন লেয়ার পর্যন্ত টেনে বড় করে নেব। তো এতটুকু হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা অ্যাড হয়ে যাবে। তো শেকটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এর শেকগুলো আপনাদেরকে করে নিতে হবে 5% দুটোকেই। ওকে, অ্যাড করার পর অবজেক্টে আসতে হবে, ওয়াল ভিডিওতে অ্যাপ্লাই করে নিতে হবে সবগুলো এফেক্টকেই, ওয়াল ভিডিও। তারপরে দেখতে পারবেন এই যে দেখুন। তো আমাদের যে টর্মো স্ট্রপটা রয়েছে সেটাকে আমরা গ্লোটাকে মাইনাস করব। ওকে, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেন এরপর আমরা আবারও স্টার্টিংয়ে আসবো, আসার পর আবারও ভিডিও এফেক্টে ক্লিক করব। ভিডিও এফেক্টে ক্লিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো রেট্রোতে। ওকে, তো রেট্রোতে আসার পর এখানে একটা এফেক্ট পেয়ে যাবেন ব্ল্যাক নয়েজ, তো এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা কি করব, এটাকে এখান থেকে প্রথম মানে মেইন ভিডিও থেকেই এটাকে ফুল ভিডিও অ্যাকর্ডিং টেনে বড় করে নেব। ওকে, দেন অবজেক্টে এসে অল ভিডিও করে নেব। অল ভিডিও করার পর আমরা কি করব, আবারও ভিডিও এফেক্টে যাব। দেন এখান থেকে ট্রেন্ডিং সেকশনতে আসবো। দেন এখানে আসার পর টার্মো স্টপ যে এফেক্টটা ছিল সেটাকে আবারও সিলেক্ট করব। দেন এটাকে এই যে এখান থেকে মানে নিয়ে নেব। ওকে, দেন এরপরে অ্যাডজাস্টে আসবো। অ্যাডজাস্টে আসার পরে গ্লোটা মাইনাস করব, স্পিডটাকে কমিয়ে দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আবারও ব্যাক করতে হবে, দিয়ে আবারও ভিডিও এফেক্টে আসতে হবে। ভিডিও এফেক্টে আসার পর ভাইব্রেট ফ্ল্যাশ যেটা রয়েছে সেটা অ্যাড করব। অ্যাড করার পর আমরা কী করব, যেখানে দুটো স্প্লিট করেছিলাম তার মাঝে এফেক্টটা ইউজ করব, ভাইব্রেট ফ্ল্যাশ। তো এই যে এটাকে ছোটো করে নেব, এর মাঝে দেখতে পাচ্ছেন এফেক্টটা ক্রিয়েট হবে, এই যে এখানে ক্রিয়েট হবে। ওকে, তো অ্যাডজাস্টে আসতে হবে ভাইব্রেট ফ্ল্যাশের। দেন যে গ্লোটা ছিল সেটাকে বাড়াতে হবে, স্পিডটাকেও বাড়িয়ে দেবেন।
এই যে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। অবজেক্টে আসবো, অল ভিডিওতে অ্যাপ্লাই করে নেব। অল ভিডিওতে অ্যাপ্লাই করা মাত্রই আমাদের কিন্তু সম্পূর্ণটাই কাজ শেষ গাইজ। এই যে দেখুন আমি প্লে করে দেখাচ্ছি। তো যাই হোক ইসের জন্য কপিরাইট আসতে পারে, যার কারণে আমি মিউট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এটাকে খুব সুন্দরভাবে গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য, মানে যাতে আপনাদের ভিডিওর কোয়ালিটি না খারাপ হয়, তার জন্য কী করতে হবে, এই যে এখানে 1080-তে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন এখানে এই সাইজ দেওয়া রয়েছে, একটা ফাইলের সাইজ দেওয়া রয়েছে। তো এই সাইজটা আপনাদেরকে কী করতে হবে, সাইটের নিচে রাখতে হবে। তো সাইটের নিচে রাখবেন, তখনই আপনাদের যে ভিডিওর কোয়ালিটি থাকবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হবে। তো আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 65 হয়ে গেছে। তো আমরা কী করব, এতটুকুতেই এটাকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্টে ক্লিক করে নেবেন। তো এক্সপোর্টে ক্লিক করা মাত্র আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সো এই ভিডিওটা দেখে হয়তো অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।